হাই, আমি ড্যান। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ধাপে ধাপে হোস্টিঞ্জারে ওপেন ক্লোজ সেট আপ করবেন। প্রথমে আমরা ওপেন ক্লোকে একটা ভিপিএস এ অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে ডিপ্লয় করব। একটা ভিপিএস মূলত ক্লাউডে থাকা একটি কম্পিউটার যা আপনার অ্যাসিস্ট্যান্টকে 24 ঘন্টা অনলাইনে রাখে। আর হোস্টিং যার এটি এক ক্লিক ডিপ্লয়ের মাধ্যমে খুব সহজ করে দিয়েছে। এরপর আমরা এটিকে একটা এআই মডেলের সাথে এপিআই কি ব্যবহার করে সংযুক্ত করব। একটা মেসেঞ্জার সেট আপ করবো যাতে আপনি যে কোনো জায়গা থেকে আপনার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করতে পারেন, এবং আমি দেখাবো কিভাবে নতুন স্কিল যোগ করে এর কাজের পরিধি বাড়াতে পারবেন। এই ভিডিও শেষে আপনি যে কোনো জায়গা থেকে ওপেন ক্লোকে মেসেজ করতে পারবেন এবং এটিকে কাজে লাগানো শুরু করতে পারবেন। প্রথম ধাপ হলো আপনার হোস্টিংয়ের ভিপিএস এর জন্য সাইন আপ করা। আপনার ভিপিএস এর সেরা ডিল পেতে নিচের ডেসক্রিপশনে দেওয়া আমাদের এক্সক্লুসিভ পার্টনার লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করতে ভুলবেন না। এতে আপনি যে কোনো হোস্টিংয়ের প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনি আমার সাথে ওপেনক্লো ডিপ্লয় পেজে চলে আসবেন। প্রথমেই আপনাকে আপনার ভিপিএস প্ল্যান সিলেক্ট করতে হবে। হোস্টিংজার KVM 2 রেকমেন্ড করে, তবে আপনি চাইলে KVM 1 দিয়েও শুরু করতে পারেন। আমি এখানে সেটাই সিলেক্ট করছি। শুরু করার জন্য KVM 1ই যথেষ্ট, আর পরে যদি বেশি রিসোর্সের দরকার হয় তখন আপগ্রেড করতে পারবেন। এভাবে আপনি আরও সাশ্রয়ীভাবে আপনার সেট আপ টেস্ট করতে পারবেন। আপনার প্ল্যান সিলেক্ট করার পর ডিপ্লয় বাটনে ক্লিক করুন। পরের পেজে আপনাকে বিলিং পিরিয়ড বেছে নিতে হবে। সবচেয়ে বেশি সেভ করতে আমি 12 মাস বা 24 মাসের অপশন দেওয়ার পরামর্শ দেব। আপনাকে মনে রাখতে হবে, আমাদের এক্সক্লুসিভ লিঙ্ক ব্যবহার করলেও 1 মাসের প্ল্যান নিলে কোনো ডিসকাউন্ট পাবেন না। পেজটা একটু নিচে নামালে কিছু অপশনাল অ্যাড অন দেখতে পাবেন। এখন আমি এই ক্রেডিটগুলো বন্ধ করে দিচ্ছি, তারপর ডেলি অটো ব্যাকআপ অপশনের দিকে স্ক্রল করছি। এটা বিবেচনা করার মতো, কারণ আপনার ওপেন ক্লো এনভায়রনমেন্টে কিছু সমস্যা হলে ব্যাকআপ থাকলে সহজেই আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। তবে খরচ কম রাখতে আমি আপাতত এটা স্কিপ করছি। সবচেয়ে নিচে গিয়ে আপনাকে আপনার সার্ভার লোকেশন বেছে নিতে হবে। এখানে ডিফল্ট অপশানটাই সাধারণত ঠিক থাকে, কারণ হোস্টিং যা স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কম লেটেন্সি যেটাতে পাওয়া যায় সেটাই বেছে নেয়। তবে চাইলে আপনি নিজেও এটা ম্যানুয়ালি পরিবর্তন করতে পারেন। আমি আমারটা ইউনাইটেড স্টেটসই রেখে দিচ্ছি। সব কিছু ঠিক থাকলে আবার ওপরে স্ক্রল করুন, দেখুন এক্সক্লুসিভ ডিসকাউন্টটা ঠিকমতো অ্যাপ্লাই হয়েছে কিনা, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। পরের পাতায় এগিয়ে যান এবং আপনার হোস্টিংয়ের অ্যাকাউন্ট রেজিস্টার করুন। এই অ্যাকাউন্টগুলোর যে কোনো একটা দিয়ে অথবা একটি ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিন। তারপর রেজিস্টারে ক্লিক করুন। এরপর আপনার বিলিং ঠিকানা দিন, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার পেমেন্ট তথ্য দিন, তারপর সাবমিট পেমেন্টে ক্লিক করুন। এখন যেহেতু আপনি আপনার ভিপিএস এর জন্য সাইন আপ করেছেন, পেমেন্ট প্রসেস হয়ে গেলে আপনি ওপেন ক্লো কনফিগারেশন পেজে চলে যাবেন। একটা কথা আগে ভাগেই বলে রাখি, এই পেজটা বেশ ঘন ঘন পরিবর্তন হয়, তাই আপনারটা আমার দেখানোটা থেকে একটু আলাদা দেখতে পারে। কিন্তু প্রথমেই আপনি যা দেখবেন সেটা হলো আপনার ওপেন ক্লার গেটওয়ে টোকেন। এগিয়ে যান এবং আইকনটির উপর ক্লিক করুন। টোকেনটি দেখতে তারপর সেটি সিলেক্ট করুন এবং কপি করুন, এবং তারপর এটি কোথাও নিরাপদে সংরক্ষণ করুন, যেমন কোনো পাসওয়ার্ড ম্যানেজারে। এদিকে পাসওয়ার্ডের মতো গুরুত্ব দিন এবং কারোর সঙ্গে শেয়ার করবেন না। এরপর আমাদের একটি এআই মডেলের সাথে একটা এপিআই কি তৈরি করতে হবে। আমি সম্প্রতি অ্যানথ্রোপিক্স ক্লড ব্যবহার করছি, তবে বেশিরভাগ কিয়ের জন্যই প্রক্রিয়াটা একই রকম। আপনি যেটা ব্যবহার করতে চান সেই কিয়ের নিচে আপনি সেই কি পাওয়ার জন্য একটা লিঙ্ক পাবেন। তাই আমি এই লিঙ্কটা কপি করব console.anthropic.com এবং এটা নতুন ট্যাবে খুলব। প্রথমে সাইন ইন করুন বা নতুন অ্যাকাউন্ট খুলুন। আমি শুরু থেকে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। এখানে ইমেল দিয়ে এগিয়ে যান। এবার আপনার ইমেলে পাঠানো ভেরিফিকেশন কোডটি দিন, অথবা আমার ক্ষেত্রে আমাকে একটা সাইন ইন লিঙ্ক দেওয়া হয়েছিল, তাই আমি সেই ইমেলটা খুঁজে বের করব এবং তারপর এই লিঙ্কে ক্লিক করে সাইন ইন করব। আমি মূল ক্লড ট্যাবটি বন্ধ করব এবং তারপর এগিয়ে যাওয়ার আগে আমার পুরো নাম ও একটা ডাকনাম লিখব। আমি একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট বেছে নেব এবং তারপর আপনি এখানে ক্লাউড কনসোলে চলে আসবেন। আপনার এপিআই কি তৈরি করার আগে আমাদের বিলিং সক্রিয় করতে হবে এবং কিছু ক্রেডিট যোগ করতে হবে। এটি করতে বাম পাশে থাকা মেনুতে যান, নিচে স্ক্রল করুন এবং ম্যানেজের অধীনে লিমিটস নির্বাচন করুন। তারপর এই মেনুতে বিলিং নির্বাচন করুন। এরপর ক্রেডিটস কিলো। আমি $40 দিয়ে শুরু করার পরামর্শ দিচ্ছি। এর কারণ এখানে
$5 আপনি অ্যানথ্রপিকের টিয়ার 1-এ থাকবেন। আর ওপেনক্লয়ের সেটআপ প্রক্রিয়াটি টোকেন নির্ভর হতে পারে। আপনি যদি সেটআপের সময় সেই সীমায় পৌঁছে যান, তাহলে আপনার বট কোনো ত্রুটি বার্তা না দিয়েই সাড়া দেওয়া বন্ধ করে দিতে পারে। যদিও আপনি মাত্র $5 দিয়েও শুরু করতে পারেন, আমি $40 দিয়ে শুরু করব, কারণ এতে আপনি স্বয়ংক্রিয়ভাবে টিয়ার 2-এ চলে যাবেন। এতে আপনি বেশি সীমা পাবেন আর সেটআপ প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর বাস্তবিকভাবে আপনি যদি সত্যিকারের কোনো কাজে ওপেনক্ল ব্যবহার করতে চান, তাহলে এই ক্রেডিটগুলো খরচ হবেই ধরে নিতে পারেন। আমি এটাকে $40-এ পরিবর্তন করব। তারপর আমি আমার বিলিং ঠিকানা এবং ক্রেডিট কার্ডের তথ্য দেব। এরপর আমি ওই ক্রেডিটগুলো কিনে নেব। আপনি যখন ক্রেডিট যোগ করে ফেলবেন, তখন আপনাকে আপনার এপিআইটি তৈরি করতে হবে। আপনি যদি এই পপ আপটি দেখেন, তাহলে এখান থেকেই তৈরি করতে পারেন, আর যদি না দেখেন, তাহলে আমি দেখাচ্ছি কোথায় পাবেন। ম্যানেজার নিচে এপিআই কিজে ক্লিক করুন। এতে আপনাকে সাবমেনুতে এপিআই কিজে নিয়ে যাবে এবং আমরা এখানকার এই বোতামে ক্লিক করে একটি তৈরি করতে পারি। আপনার কি একটি নাম দিন। আমি আমারটার নাম রাখবো ওপেনক্ল ক্লাউড। তারপর আইডে ক্লিক করব। এইখানে ক্লিক করে ওই কিটি কপি করুন যেটা দেখাচ্ছে, এবং এটিকে কোথাও নিরাপদে সংরক্ষণ করুন, একদম পাসওয়ার্ডের মতো। এখনই কপি করে নিন, কারণ তারা আপনাকে এই কিটি শুধু একবারই দেখাবে। আপনি কি কপি করে নিলে আবার হোস্টিঙ্গার ট্যাবে ফিরে যান এবং সেটি আপনার অ্যানথ্রপিক এপিআই কি ফিল্ডে পেস্ট করুন। আপনি যদি একাধিক মডেল ব্যবহার করতে চান, তাহলে অন্য কিয়ের জন্যও একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে পারেন। এখন আমি শুধু ক্লড দিয়েই চালিয়ে যাব। আমি নিচে স্ক্রল করব, আর যখন আপনি প্রস্তুত, তখন ডিপ্লয়ে ক্লিক করুন। এখানে আপনি আপনার ভিপিএস সম্পর্কে একটি জরিপ পেতে পারেন। আপনি চাইলেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, অথবা আপনি নিচে স্ক্রল করে স্কিপে ক্লিক করতে পারেন। হোস্টিঙ্গার ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন আমরা ডকার, ম্যানেজার এবং প্রজেক্টসের অধীনে আছি। তাই আপনি যদি ইতিমধ্যে সেখানে না থাকেন, তাহলে এই স্ক্রিনে কিভাবে ফিরে আসবেন সেটাই এইভাবে। আপনার প্রজেক্ট ডিপ্লয় হতে শুরু করবে এবং এতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই একটু অপেক্ষা করুন। যখন এটি শেষ হবে, আপনি একটি সবুজ চেক মার্ক দেখতে পাবেন এবং স্ট্যাটাসে দেখাবে এটি চলছে। এখন যেহেতু আপনার এপিআইকে সেট আপ হয়ে গেছে এবং ওপেনক্ল চলছে, চলুন ড্যাশবোর্ড খুলে দেখি। এই স্ক্রিনে আপনার ওপেনক্ল প্রজেক্টের পাশে কিছু দরকারি জিনিস আছে। এই গেটওয়ে টোকেন বোতামটি আপনাকে দ্রুত আবার আপনার টোকেন কপি করতে দেয়, এবং আপনার ড্যাশবোর্ড খুলতে আপনি ওপেন লিঙ্কটি ব্যবহার করে নতুন ট্যাবে ড্যাশবোর্ড খুলতে পারেন। কিন্তু আমি আপনাকে দ্রুত দেখিয়ে দিচ্ছি। যদি আপনি সরাসরি হোস্টিঞ্জার এইচ প্যানেল হোম পেজ থেকে আসেন, তাহলে কিভাবে এখানে আসবেন। তাহলে আপনি যদি লগ ইন করেন এবং হোম পেজে থাকেন, তাহলে শুরুতে ক্লিক করুন এবং তারপর ম্যানেজে ক্লিক করুন। ডকার ম্যানেজার আপনাকে ঠিক যেখানে আমরা ছিলাম সেখানে নিয়ে যাবে। তবে আপনি এখান থেকে গেটওয়ে টোকেন কপি করতে পারেন এবং এই ওপেনক্ল বোতামটি আপনাকে একই জায়গায় নিয়ে যাবে। এখানেই আপনাকে আপনার ওপেনক্ল গেটওয়ে টোকেন প্রবেশ করাতে বলা হবে। এখানে ক্লিক করুন, আপনার টোকেনটি পেস্ট করুন, তারপর লগইনে ক্লিক করুন। এতে স্বাভাবিকভাবেই আপনি চ্যাট ট্যাবে চলে আসবেন। তবে একটি বিষয় আমাদের অবশ্যই চেক করা উচিত, যাতে নিশ্চিত হওয়া যায় আপনি সংযুক্ত আছেন। ওভারভিউ ট্যাবে ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার গেটওয়ে টোকেন প্রবেশ করিয়েছেন। যদি না করে থাকেন, এখানে প্রবেশ করান এবং তারপর কানেক্টে ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক কাজ করলে আপনি একটা সবুজ কানেক্টেড স্ট্যাটাস দেখতে পাবেন। এখন যেহেতু আমরা ওপেনক্ল ড্যাশবোর্ডে প্রবেশ করেছি এবং নিশ্চিত হয়েছি যে আমরা সংযুক্ত, চলুন চ্যাটে একটি বার্তা পাঠাই। আবার চ্যাট ট্যাবে ফিরে যান এবং একটি সহজ বার্তা পাঠান, যেমন হ্যালো। এটি একটা অনবোর্ডিং প্রক্রিয়া শুরু করবে এবং এখানে লক্ষ্য হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্টকে একটি ভিত্তি দেওয়া। এএটি আপনি কে এবং কিভাবে একসাথে কাজ করতে চান, এসব বিষয়। ওপেনক্ল আপনাকে এই প্রশ্নগুলো করবে যাতে আপনাকে এবং আপনার চাহিদা সম্পর্কে জানতে পারে। সব প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবেই দিন। আপনি কিছু তথ্য দেওয়ার পর ওপেনক্ল সব কিছু সোল্ড নামে একটা ফাইলে সংরক্ষণ করবে। এটাই আপনার বটের স্থায়ী পরিচয়, আর ভবিষ্যতের প্রতিটি কথোপকথনে এটি সবকিছু মনে রাখবে। অর্থাৎ আপনার অ্যাসিস্ট্যান্ট সবসময় আপনার পছন্দ ও প্রেক্ষাপট মনে রাখবে, তাই নতুন করে শুরু করার প্রয়োজন নেই। এখন ড্যাশবোর্ডের বাইরেও মেসেজ করার উপায় সেট আপ করি। বর্তমানে শুধু ওয়েব ইন্টারফেসে কথা বলা গেলেও ওপেনক্লেডের মূল লক্ষ্য হলো এটি যেন আপনার পকেটেই থাকে। এটি হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড ও স্ল্যাকের মতো অনেক প্ল্যাটফর্ম সাপোর্ট করে। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে টেলিগ্রাম ব্যবহার করবেন, কারণ বট এবং টোকেন সেট আপ করার জন্য এটি সবচেয়ে সহজগুলোর একটি। শুরু করার জন্য আমি এটিকে বলবো
চলুন টেলিগ্রাম সেট আপ করি এবং ওপেনক্ল আপনাকে অনুসরণ করার জন্য একটি নির্দেশনার সেট পাঠাবে। আপনার মেসেজটা আমারটার থেকে একটু আলাদা হতে পারে, তবে মূল ধাপগুলো মোটামুটি একই রকম হবে। প্রথমেই আমাদের যা করতে হবে তা হলো টেলিগ্রামে বট ফাদারের সাথে একটি কথোপকথন শুরু করা। তাই আমি এখানে টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপ খুলব, তারপর এখানে বট খুঁজে দেখব। হাদার এখানে ক্লিক করে এটি খুলুন, তারপর স্টার্টে ক্লিক করুন। এরপর আপনি চাইলে নতুন বট তৈরি করতে টাইপ করতে পারেন, অথবা এখানকার তালিকা থেকে কমান্ডটি বেছে নিতে পারেন। এরপর আপনাকে আপনার বটের জন্য একটি নাম বেছে নিতে হবে। আমি আমার ইমেল medixmedia.10 মতো কিছু ব্যবহার করব। এরপর আপনাকে একটি ইউজার নেম বেছে নিতে হবে এবং এটি অবশ্যই বট দিয়ে শেষ হতে হবে। তাই আমি medixmedia.10 বট ব্যবহার করব। আপনার বট তৈরি হয়ে গেলে বট ফাদার আপনাকে একটা এপিআই টোকেন দেবে। অন্যান্যদের মতোই আমরা এটিকে পাসওয়ার্ডের মতোই গুরুত্ব দেব এবং এটি কারোর সাথে শেয়ার করব না। এখন এই টোকেনটি কপি করেন। তারপর আবার আপনার ওপেন ক্লাউড ড্যাশবোর্ডে ফিরে যান। নির্দেশনা অনুসরণ করে আমি এটি চ্যাটে পেস্ট করব। তারপর আমি এই মেসেজটি পাঠাবো। কয়েকটি মেসেজের পর ওপেনক্ল নিশ্চিত করবে যে টেলিগ্রাম সংযুক্ত হয়েছে এবং এটি পুনরায় চালু হবে। এখন আমাদের শুধু বটটি চালু করতে হবে, একটি পেয়ারিং কোড নিতে হবে এবং সেটি এখানে পেস্ট করতে হবে। তাহলে চলুন আবার টেলিগ্রামে ফিরে যাই এবং বটফাদার যে লিঙ্কটি দিয়েছে সেটিতে ক্লিক করি, যাতে নতুন বটের সাথে কথোপকথন শুরু করা যায়। আপনি সেটা খুলে ফেললে স্টার্টে ক্লিক করুন। আপনার বট যখন একটা পেয়ারিং কোড দেবে তখন সেই কোডটি কপি করুন, ওপেন ক্লাউডে ফিরে যান এবং চ্যাটে আপনার পেয়ারিং কোডটি পেস্ট করুন। তারপর এগিয়ে যান এবং সেই মেসেজটি পাঠান। আপনি যখন পেয়ারিং নিশ্চিত করে একটি সফলতার মেসেজ পাবেন, তখন আবার একবার টেলিগ্রামে ফিরে যাই এবং এটি পরীক্ষা করি। টেলিগ্রামে আমি জিজ্ঞেস করব সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা এবং সেটি পাঠাবো। আর আপনি যদি সঠিকভাবে সংযুক্ত থাকেন তাহলে এখানেই টেলিগ্রামে একটি উত্তর পাবেন। এখন আপনি টেলিগ্রাম থেকে আপনার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ পাঠাতে পারেন। চলুন স্কিল নিয়ে কথা বলি। স্কিল মূলত প্লাগইন যা আপনার অ্যাসিস্ট্যান্টকে নতুন কিছু করতে শেখায়। এগুলো হতে পারে যেমন আপনার গুগল ওয়ার্কস্পেসের সাথে সংযোগ, ক্যালেন্ডার ম্যানেজ করা, ওয়েবে সার্চ করা বা ইনবক্স মনিটর করা। কি ছাড়া আপনার অ্যাসিস্ট্যান্ট চ্যাট করতে পারে এবং আপনার এআই মডেলের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু স্কিল থাকলে এটি আসলেই কোনো কাজ করতে পারে। ওপেনক্লয়ের জন্য স্কিল খুঁজে পাওয়ার দুটি উপায় আছে। প্রথমত, আপনি clawhub.ai এ অফিসিয়াল স্কিলস মার্কেটপ্লেস ব্রাউজ করতে পারেন। আমি নিচে ডেসক্রিপশনে তার লিঙ্কও দিয়ে দেবো, অথবা আপনি সরাসরি আপনার বটকেও জিজ্ঞাসা করতে পারেন। আর যেহেতু আমরা টেলিগ্রামে সেট আপ করেছি, আমি এখানেই সেটা করতে পারি। আমি একটা মেসেজ টাইপ করব এবং তারপর সেটা পাঠাবো। কারণ আমি ওপেনক্লকে বলেছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই এটি সঙ্গে সঙ্গে আমার জন্য প্রাসঙ্গিক কিছু স্কিলও তুলে আনবে। এবং তারপর এই স্কিলগুলো ইনস্টল করতে হলে শুধু আপনার বটকে নাম বলে ইনস্টল করতে বললেই হবে। এরপর এটি আপনাকে সেট আপ করার জন্য প্রতিটি ধাপে গাইড করবে। স্কিল ইনস্টল করার আগে একটা ছোট্ট কথা বলে নিই, কারণ ওপেনক্ল এখনও বাড়ছে, তাই কিছু ক্ষতিকর স্কিলও আছে। কিছু ইনস্টল করার আগে ক্লহাবে স্কিলের পেজে থাকা ভাইরাস টোটাল সিকিউরিটি রিপোর্টটা দেখে নিন। আপনার অ্যাসিস্ট্যান্ট আসলে ইনস্টল করার আগে কোনো স্কিল রিভিউ করতেও সাহায্য করতে পারে, তাই জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি সরাসরি জিজ্ঞাসা করার আগেই ওপেনক্লো ভাইরাস টোটাল রিপোর্টের জন্য কল করছে, এবং এগিয়ে যাওয়ার আগে কি হতে পারে তা বোঝা সবসময় ভালো অভ্যাস। এখন যেহেতু আপনি জানেন কিভাবে স্কিল যোগ করতে হয়, শেষ যে জিনিসটা আপনাকে দেখাতে চাই সেটা হলো কোথায় আপনি আপনার স্ন্যাপশটগুলো ম্যানেজ করতে পারবেন। কারণ ওপেনক্লো তার সার্ভার এনভায়রনমেন্ট আবার কনফিগার করতে পারে এবং মাঝে মাঝে কিছু জিনিস নষ্টও হতে পারে। চলুন প্রথমে হোস্টিঙ্গারে ফিরে যাই, তারপর ভিপিএস এর অধীনে ম্যানেজ নির্বাচন করুন এবং বাম পাশের মেনু থেকে ব্যাকআপস অ্যান্ড মনিটরিংয়ে যান। সাইন আপের সময় দৈনিক ব্যাকআপ না নিলে ওপরে $3 আপগ্রেডের ব্যানার দেখবেন। খরচ বাঁচাতে শুরুতে এটি বাদ দিলেও এখন যে কোনো সময় আপগ্রেড করা সম্ভব। এই বাড়তি সুরক্ষা আপনি যে কোনো সময় নিতে পারেন। ডিফল্টভাবে আপনি সাপ্তাহিক ব্যাকআপ শিডিউলে থাকেন, যা আপনি এই সেকশনের নিচের দিকে দেখতে পাবেন। তবে আপনি যদি আপনার সেটআপে বড় কোনো পরিবর্তন করতে যাচ্ছেন, তাহলে আমি প্রথমে ম্যানুয়াল স্ন্যাপশট নেওয়ার পরামর্শ দেব। এটি করতে স্ন্যাপশট সেকশনে নিচে স্ক্রল করুন, তারপর ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করুন। এটি আপনার পুরো ভিপিএস এর বর্তমান অবস্থা ধরে রাখে, যার মধ্যে ফাইল, কনফিগারেশন এবং সিস্টেম সেটিংসও অন্তর্ভুক্ত।
পরিবর্তনের পর কিছু নষ্ট হলে আপনি ঠিক এই অবস্থায় ফিরে যেতে পারবেন। তাই আমি ক্রিয়েটে ক্লিক করব। কিছুক্ষণ পর আপনার স্ন্যাপশট তৈরি হবে। এখানে তৈরির তারিখ, মেয়াদ এবং পুনরুদ্ধারের সময় দেখাবে। পুনরুদ্ধারের জন্য এই বোতামে ক্লিক করুন। এখন আপনি চাইলে নতুন করে শুরু করতে পারবেন। বাম পাশে যান, ডকার ম্যানেজারে ফিরে যান, তারপর আপনার ওপেন ক্ল প্রকল্পের পাশে থাকা 3টি ডটে ক্লিক করুন এবং ডিলিটে ক্লিক করুন। এখানে ডিলিট নিশ্চিত করুন। একবার এটি ডিলিট হয়ে গেলে আপনি যদি নতুন ওপেন ক্ল প্রকল্প শুরু করতে চান তাহলে বাম পাশে ক্যাটালগে ক্লিক করুন, তারপর ওপেন ক্ল খুঁজুন। এটি নির্বাচন করুন এবং এটি আপনাকে আবার সেই অনবোর্ডিং ফ্লোতে নিয়ে যাবে যেটা আমরা ভিডিওর একেবারে শুরুতে দেখিয়েছিলাম। মনে রাখবেন, পুনরায় ডিপ্লয় করলে একদম নতুন একটি ওপেন ক্ল গেটওয়ে টোকেন তৈরি হবে, তাই আগের মতোই এটি সংরক্ষণ করতে ভুলবেন না। ব্যাস, এটাই ছিল পুরো প্রক্রিয়া। এখন আপনার ওপেন ক্ল অ্যাসিস্ট্যান্ট হোস্টিংয়ের প্রস্তুত। আপনি যদি এখনও সাইন আপ না করে থাকেন তবে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। ওই লিঙ্কে এক্সক্লুসিভ ডিসকাউন্টের সাথে যে কোনো প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। ধন্যবাদ। আপনার নতুন অ্যাসিস্ট্যান্টের জন্য শুভকামনা।